নমস্কার, আমি চয়ন ভট্টাচার্য দেবশর্মা, আর আপনারা দেখছেন শ্রী রাধারমন লালজি ইউটিউব পরিবারের এক বিশেষ নিবেদন। আজ আমরা এই চলচ্চিত্রের মাধ্যমে অবগত হব শ্রীমান গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য আবির্ভাব তিথি উপলক্ষে, অর্থাৎ 1432 বঙ্গাব্দের শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দিব্য আবির্ভাব তিথি গৌর পূর্ণিমা উপলক্ষে আমরা একটি বিশেষ ব্রতে ব্রতী হয়েছিলাম। ব্রতটি হচ্ছে শ্রীমান মহাপ্রভুর দিব্য জীবনী সম্পর্কে আলোচনা। এখনো পর্যন্ত আমরা সেই আলোচনা প্রসঙ্গে অগ্রসর হয়েছি শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থ, অর্থাৎ পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় কর্তৃক রচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের 14 অধ্যায় পর্যন্ত। আজ আমরা শ্রবণ করব শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের 15 অধ্যায়। তবে চলুন শুরু করা যাক। ওম অখণ্ড মণ্ডলাকারং व्याप्तमेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकापितरौ कमलायताक्षौ विश्वंभरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ आनन्दलीलामय विग्रहाय हेमाफदिव्यच्छवे सुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय श्रीचैतन्यचन्द्राय नमो नमः। जस्वैव पदाम्बुजभक्तिलब्धा प्रेमाविधान परमा ओमर्थः तस्मै जगन्मङ्गलाय श्रीचैतन्यचन्द्राय नमो नमः। नित्यानन्दमहं वन्दे कर्णे लम्बितकुण्डलम् चैतन्याग्रजरूपेण पवित्रे प्रेतभूतलम्। ॐ सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमस्तुते। শুরু হচ্ছে পূজ্যপাদ শ্রী শিশির কুমার ঘোষ মহাশয় কর্তৃক বিরচিত শ্রী অমিয় নিমাই চরিত গ্রন্থের প্রথম খণ্ডের 15 অধ্যায় এবং আমাদের ধারাবাহিক করুণাবতারৌ ছোট্ট নিমাইয়ের 16তম পর্ব। শ্রী গুরু মহারাজের অপার করুণায় এবং পতিতুদ্ধারণ ভগবান নিতাই গৌরের ইচ্ছায় এই ধারাবাহিক আসবে প্রতি বৃহস্পতিবার ঠিক রাত্রি 9টায়। সত্য কি সজনী যমুনা পুলিনে দেখিনু নিরদ কানু, সত্য কি আমারে চাহিয়া চাহিয়া বাজায়ে ছিল বেনু, পাঠাইনু তারে প্রেমের পত্রিকা, পেয়েছিল সে কি করে। সত্য কি সজনী আমি কোনদিনই আনন্দে মিলিব তারে, স্বপ্ন দেখেছি দিবস রজনী, ভাবিয়া ভাবিয়া মরি। সত্য কি বলাই মরণের কালে পাইবে চরণ তরি।
শ্রীবাসীর বাড়িতে প্রকাশ অবধি নিমায়ের মুহুর্মুহু শ্রী ভগবান ভাব হইতে লাগিল। উপরিউক্ত ঘটনার দু একদিন পরে নিমাই ভগবান আবেশে শ্রীবাসের কনিষ্ঠ শ্রীরামকে শান্তিপুরে যাইতে আজ্ঞা করিলেন। বলিলেন, শ্রীরাম, তুমি শান্তিপুরে যাও, যাইয়া অদ্বৈত আচার্যকে বলিবে, যাহার লাগিয়া তিনি কঠোর তপস্যা, উপবাস প্রভৃতি করিয়াছেন, ক্রন্দন করিয়াছেন, এবং যাহাকে এই ধরাধামে আনিবার নিমিত্ত ভক্তিভাবে তিনি পূজা করিয়াছিলেন, সেই তিনি আমি তাহার আকর্ষণে আসিয়াছি। অদ্বৈত এখন সস্ত্রীক আসুক, আসিয়া আমার আনন্দ বর্ধন করুক। যাও। রামাই এই আজ্ঞা পাইয়া শান্তিপুরে দৌড়িলেন। শ্রী ভগবানের আজ্ঞা পাইয়া যাইতেছেন, কাজেই শ্রীরামের আনন্দে বাহ্য জ্ঞান প্রায় লুপ্ত হইয়াছে। শ্রী অদ্বৈতের কাছে যাইয়া তিনি আহ্লাদে কথা কহিতে পারিতেছেন না, অদ্বৈতের পানে চাহিতেছেন, একটু হাসিতেছেন, কিন্তু কথা বাহির হইতেছে না। শ্রী ভগবান আসিয়াছেন এই আহ্লাদে, শ্রী নিমায়ের সঙ্গীগণ দিবানিশি গলিয়াই আছেন। নবদ্বীপে যে প্রকাণ্ড কাণ্ড হইতেছে তাহা অদ্বৈত শুনিয়াছেন বটে। শ্রীবাস, শ্রীরাম প্রভৃতি যে নিমাইকে লইয়া একেবারে মজিয়া গিয়াছেন, তিনি তাহাও জানেন। এখন শ্রীরামের আগমনে ও ভাবে বুঝিলেন যে তিনি তাকে লইতে আসিয়াছেন। তখন অদ্বৈত বলিতেছেন, আমাকে বুঝি লইতে আসিয়াছ? আমি কেন যাব? আমি কি বস্তু তোর দাদা শ্রীবাস জানে। তোরা একটা বালককে লইয়া মত্ত হইয়াছিস। আমি তো তোদের মতো নির্বোধ না যে আমিও মাতিব। আমি কি তোদের মতো পাগল? তোদের আবার অবতার। কোন শাস্ত্রে তোদের অবতারের কথা রইয়াছে? কোন অবতার রে? কোথায় আছে এই অবতারের কথা? শ্রীরামের হৃদয় আনন্দে উথলিয়া উঠিতেছে। কাজেই অদ্বৈতের এই দুর্ভাগ্য সেখানে আদপে স্থান পাইল না। বরং এই কথা শুনিয়া তিনি খলখল করে হাসিতে লাগিলেন। পরে বলিতেছেন, শাস্ত্র? শাস্ত্র? ও শাস্ত্র টাস্ত্র বাবা তুমি জানো গে, আমি কি জানি? তবে হ্যাঁ, শ্রী ভগবান কি বলিয়া দিয়াছেন তাহা শুনো। তুমি যাহার নিমিত্ত এত ক্লেশ পাইয়াছ, হ্যাঁ গো তুমি, তিনি তোমার আকর্ষণে সেই গোলক ছাড়িয়া জীবের মলিন দশা দেখিয়া কৃপার্ত হইয়া জীব উদ্ধার করিতে আসিয়াছেন। ইহা বলিতে বলিতে রামায়ের ভগবত প্রীতিতে অশ্রুপাত হইতে লাগিল। রামায়ের দুটি আঁখি ঝরিতেছে, আর তিনি বলিতেছেন, এখন তোমার স্ত্রীর সহিত চলো, তোমাকে তিনি ডাকিয়াছেন। বোধ হয় এই কথাগুলির মধ্যে শক্তি দিয়া নিমাই রামাইকে পাঠাইয়াছিলেন, কারণ উহা শুনিবা মাত্র শ্রী অদ্বৈতের হৃদয় দ্রব হইল, আর তিনি কান্দিয়া কান্দিয়া বলিতে লাগিলেন, কি সত্যি?
সত্যি তিনি এসেছেন, তিনি এসেছেন, সত্যি তিনি এসেছেন, আমাদের মধ্যে এসেছেন, এ কি সত্য? তাহার পরে তিনি দুবাহু তুলে করতালি দিতে দিতে নৃত্য করছেন আর বলছেন, এনেছি, এনেছি, এনেছি গো, এনেছি। আজ আমি আমার সমস্ত সাধনা সব কিছু বুঝি পূর্ণতা পেল, আমি এনেছি, এনেছি। অদ্বৈত ঘরণী সীতা দেবীও এই কথা শুনিলেন, তিনিও কান্দিতে লাগিলেন। তখনই নবদ্বীপ যাওয়ার উদ্যোগ হইল। শ্রী ভগবানের পূজার প্রকাণ্ড সজ্জা করা হইল, আর শ্রী অদ্বৈত, সীতা দেবী ও রামায় তিনজনে শ্রী নবদ্বীপে চলিলেন। পথে যাইতে যাইতে শ্রী অদ্বৈতের মনে একটু খটকা হইল। রামাইকে বলিতেছেন, রামাই, আমি অদ্য গিয়া নন্দনাচার্যের বাড়িতে লুকাইয়া থাকিব। শ্রীরাম, তুমি তাহাকে ইহা বলিও না, তুমি যাইয়া বলো যে অদ্বৈত আচার্য আসিলেন না, দেখি না তিনি কি করেন। আমার মাথায় পা তুলিয়া দিতে যদি নিমাই পণ্ডিতের সাহস হয়, তবে বুঝিব তিনি আমার ঠাকুর। শ্রীরাম বলিতেছেন, তাহাই ভালো। ভাবিতেছ প্রভু জানিতে পারিবেন না? একবার চলো না কাছে, তখন বুঝিতে পারিবে তিনি কি এক বস্তু। এদিকে অদ্বৈত আসিতেছেন। নিমাই অন্তরে জানিয়া শ্রীবাসের বাড়িতে গমন করিলেন। বিষ্ণু খট্টায় শ্রী ভগবান আবেশে বসিলেন এবং শ্রী ভগবানের প্রকাশ করিয়া ভক্তগণ ব্যস্ত হইয়া সেবায় নিযুক্ত হইলেন। নিত্যানন্দ মস্তকে ছত্র ধরিলেন, গদাধর তাম্বুল যোগাইতে লাগিলেন, নরহরি চামর ডুলাইতে লাগিলেন, শ্রীবাস, মুরারি ও মুকুন্দ করজোড়ে সম্মুখে রহিলেন। সকলে নীরব। নিমাই পণ্ডিত এখন ভগবান, সুতরাং তাহার ভয়ে কাহারও কথাটি কহিবার শক্তি নাই। তখন প্রভু বলিতেছেন, অদ্বৈত আচার্য আসিয়া আমাকে পরীক্ষা করিবার নিমিত্ত নন্দনাচার্যের বাড়িতে লুকাইয়া আছেন, তাহাকে শীঘ্র লইয়া এসো, যাও। রামাই বাড়িতে না পৌঁছিতেই তিনি শ্রী অদ্বৈতের নিকট আজ্ঞা আসিল। অদ্বৈত বুঝিলেন যে নন্দন আচার্যের বাড়িতে তিনি লুকাইতে চাহিয়াছিলেন, তাহার নিমায়ের গোচর হইয়াছে। তখন আবার শ্রী নিমায়ের প্রতি তাহার বিশ্বাস একটু সজীব হইল। তখন তাহার পূজার শয্যা লইয়া প্রভুকে দর্শন করিতে সস্ত্রীক চলিলেন। কিন্তু গৃহত্যাগ করিয়াই বিহ্বল হইলেন। সত্য কি ভগবান আমাকে ডাকিতেছেন? যতই এই রূপ ভাবিতে লাগিলেন, ততই শ্রী অদ্বৈতের বুক দুরু দুরু করিতে লাগিল। যতই অগ্রবর্তী হইতে লাগিলেন, ততই বিশ্বাস দৃঢ় হইতে লাগিল ও ক্রমেই অচেতন হইতে লাগিলেন। অদ্য তাহার জীবন সার্থক হইবে, অদ্য তাহার ব্রত সিদ্ধ হইবে, যেহেতু শ্রী ভগবানকে দর্শন করিতে চলিয়াছেন। দর্শন লালসায় ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলিতেছেন, আবার নিজ আনন্দে নিজ ঘরণী শ্রী সীতা দেবীর অঙ্গে ঢলিয়া পড়িতেছেন। যাইয়া কি করিবেন, কি বলিবেন, তাহা স্থির করিতে পারিতেছেন না।
ক্রমে তাহারা শ্রীবাসের বাড়ি প্রবেশ করিলেন। কষ্টে সৃষ্টে পীড়ায় উঠিলেন, ঘরে আর প্রবেশ করিতে পারিলেন না। সকলে অদ্বৈতকে ধরিয়া পীড়া হইতে ঘরে লইয়া চলিলেন। তখন তাহারা যুগল হইয়া প্রণাম করিতে করিতে প্রভুর সন্নিকটবর্তী হইলেন। অভ্যন্তরে যাইয়া নয়ন মেলিলেন। নয়ন মেলিয়া দেখেন যে শ্রীবাসের সে ঘর নাই, নিমাইও সেখানে নাই। তবে কি দেখিলেন তাহা শ্রী চৈতন্য ভাগবতের কথাই বলি। শ্রী নিমাই বিষ্ণু খট্টার উপর জিনিয়া কন্দর্প কোটি লাবণ্য সুন্দর, জ্যোতির্ময় কনক সুন্দর কলেবর, প্রসন্ন বদন কোটি চন্দ্রের ঠাকুর, অদ্বৈতের প্রতি যেন সদয় প্রচুর। আর দেখিতেছেন সর্বাঙ্গ মণি মাণিক্য ভূষিত। আর কি দেখিতেছেন? কিবা প্রভু, কিবা গণ, কিবা অলঙ্কার, জ্যোতির্ময় বহি কিছু না দেখে আর। অর্থাৎ যে শুদ্ধ, যে সামুদায়িক ঘর জ্যোতির্ময় হইয়াছে তাহা নয়। ঘরে যাহারা আছেন, কি যে যে দ্রব্য আছে, সমুদায় জ্যোতির্ময়। অদ্বৈত পরে দেখিতেছেন যে চারিদিকে অনন্ত কোটি পরম সুন্দর জ্যোতির্ময় দেবগণ শ্রী নিমাইকে স্তুতি করিতেছেন, আর ঋষিগণ করজোড়ে বেদ পড়িতেছেন। যেদিকে নয়ন নিক্ষেপ করেন সেই দিকেই দেখেন ঋষিগণ ও দেবর্ষিগণ শ্রী নিমাইকে ভগবান রূপে সেবা করিতেছেন। বিষ্ণু খট্টার উপর যিনি বসিয়া আছেন তিনি আর নিমাই পণ্ডিত নন, তিনি সাক্ষাৎ শ্রী ভগবান চন্দ্র। ক্ষিতি অন্তরিক্ষে স্থান নাহি অবকাশে, দেখে দেখে পড়িয়াছে মহা ঋষিগণ পাশে। অদ্বৈত সম্মুখের ব্যাপার দেখিয়া সস্ত্রীক জড়বৎ হইয়া দাঁড়াইয়া থাকিলেন। প্রথমে প্রণাম করিতেছিলেন, তখন প্রণামে ক্ষান্ত দিলেন। দেখিলেন শ্রী ভগবান অতি প্রকাণ্ড এক বস্তু। ভাবিলেন তাহার প্রণাম তিনি কেন গ্রহণ করিবেন? গ্রহণ তো দূরে থাক, শ্রী ভগবানের নিকট তাহার এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রণাম গোচর হইবেই বা কেন? কত কোটি দেবগণ শ্রী ভগবানকে প্রণাম করিতেছেন, তিনি ক্ষুদ্র এক কীট। তিনি প্রণাম করিলে আর কি অধিক হইবে? শ্রী ভগবান তিনি প্রণাম করিলেই বা কি, আর না করিলেই বা কি? তিনি কি কারোর প্রণামের অপেক্ষায়? শ্রী ভগবানের ঐশ্বর্য দেখিলে জীবগণ তাহা হইতে দূরে যাইয়া পড়ে। শ্রী অদ্বৈত এই ঐশ্বর্য দেখিলেন, কারণ তিনি উহাই প্রার্থনা করিয়াছিলেন। ইহার মনে নিতান্ত সন্দেহ। বালক নিমাই যাহাকে কল্ল উলঙ্গ হইয়া বেড়াইতে দেখিয়াছিলেন,
কিরূপে অদ্য শ্রী ভগবান হইতে পারে। আর তাহার মনে তর্ক হইতেছিল যে যদি নিমাই শ্রী ভগবান হয়েন তবে নিশ্চয় তাহার অসীম ক্ষমতা আছে, এবং নিমাইয়ের সেই অসীম ক্ষমতা দেখিলে তিনি তাহাকে শ্রী ভগবান বলিয়া বিশ্বাস করিবেন। তাই শ্রী অদ্বৈত ঐশ্বর্য দেখিতে চাহিয়াছিলেন বলিয়া এই ঐশ্বর্য দেখিলেন। তিনি এই ঐশ্বর্য দেখিয়া শ্রী ভগবানকে দুর্লভ অর্থাৎ পাওয়া অসম্ভব ভাবিয়া তাহাকে প্রণাম করা পর্যন্ত ছাড়িয়া দিলেন, এবং নিরাশ হইয়া শ্রী ভগবানের ভয়ে কাঁপিতে লাগিলেন। কিন্তু অদ্বৈতের প্রতি শ্রী ভগবানের করুণা প্রচুর। শ্রী ভগবান শ্রী অদ্বৈতের ভাব দেখিয়া সমুদয় ঐশ্বর্য সম্বরণ করিলেন, করিয়া শুধু জ্যোতির্ময় পরম সুন্দর নবীন পুরুষ রূপে তাহাকে দেখা দিলেন, এবং অতি মধুর হাস্য করিয়া নিকটে ডাকিলেন। আর এই আশ্বাস বাক্য শুনিয়া শ্রী অদ্বৈত নিকটে আসিলেন। তখন শ্রী ভগবান বলিলেন, ও হে অদ্বৈত আচার্য, তুমি জীবের দুঃখে দুঃখিত হইয়া জীবকে উদ্ধারের নিমিত্ত আমাকে আনিতে কঠোর আরাধনা করিয়াছ। তোমার আকর্ষণে আমি আসিয়াছি, এখন তুমি অকাতরে জীবকে ভক্তি ও প্রেম বিতরণ করো, যাও। এ কথা শুনিয়া শ্রী অদ্বৈত আশ্বাসিত হইয়া রোদন করিতে লাগিলেন, এবং করজোরে কান্দিতে কান্দিতে বলিলেন, প্রভু, আমি তোমাকে আনিয়াছি এ কথা বলিলে কে শুনিবে বা প্রত্যয় করিবে? তুমি ইচ্ছাময়, তোমার ইচ্ছা না হইলে তোমাকে কি কেহ আনিতে পারে? জীব সমুদায় তোমার সন্তান, তাহাদের দুঃখে তুমি যত দুঃখিত অন্যে তাহা সম্ভবে না। তুমি তাহাদের দুঃখ দেখিয়া দয়ার্দ্র হইয়া আপনি আসিয়াছ। আমি কীটানুকীট, আমি তোমাকে কি রূপে আনিব? তবে জীব উদ্ধার করিতে তোমার আগমন হওয়ায় আমাদের ন্যায় ক্ষুদ্র জনের যাহা কখনো সম্ভবপর ছিল না তাহা হইল। তোমার দর্শন লাভ হইল। এখন যদি অনুমতি করো তবে তোমার চরণ পূজা করি, তোমার চরণ পূজা করিয়া প্রভু হে জনম সফল করি। ইহাই বলিয়া সস্ত্রীক শ্রীচরণাগ্রে বসিলেন। প্রথমে গঙ্গা জলে শ্রীচরণ ধৌত করিয়া শেষে গন্ধ পুষ্পে চরণ পূজা করিলেন। চরণ পূজা করিয়া নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ বলিয়া প্রণাম করিলেন। তাহার পর শস্ত্রে উঠিয়া দাঁড়াইলেন, দাঁড়াইয়া আরাত্রিক করিলেন। পরে বস্ত্র অলঙ্কার ইত্যাদি ষোড়শোপচারে পূজা সাঙ্গ করিলেন।
তাহার পর স্ত্রীকে বামে করিয়া শ্রী চরণাগ্রে বসিয়া স্তুতি করিতে লাগিলেন। স্তুতি করিয়া স্ত্রী পুরুষ যুগল হইয়া শ্রী ভগবানকে প্রণাম করিলেন। শ্রী ভগবান তখন তাহাদের স্ত্রী পুরুষের মস্তকে নিজের শ্রী চরণ স্পর্শ করিলেন। শ্রী অদ্বৈত মনে মনে যাহা বাঞ্ছা করিয়াছিলেন, অদ্য তাহা সিদ্ধ হইল। তখন শ্রী ভগবান রহস্য করিয়া বলিতেছেন, নারা, এবার নৃত্য করো নারা, আমি দর্শন করি। এ আজ্ঞা পালন করা তখন অদ্বৈতের পক্ষে কঠিন। কঠিন ছিল না, কারণ তখন তিনি আনন্দে উন্মত্ত। শ্রী অদ্বৈত নাচিতে লাগিলেন আর সকলে কীর্তন করিতে লাগিলেন। এই অদ্বৈত, যিনি মহাজ্ঞানী, ঘোরতর তাপস, যাজক ও ধ্যান পরায়ণ ভক্ত, তাহাকে নিমাই পরশমণি রূপে এই রূপে নাচাইয়া গাওয়াইয়া শোনা করিলেন। তখন শ্রী অদ্বৈত তপস্যা দূরে ফেলিয়া নৃত্য সঙ্গীত রূপ ভজন অবলম্বন করিলেন। তখন শ্রী ভগবান অদ্বৈতকে বলিলেন, তোমার যাহা ইচ্ছা বর চাও। শ্রী অদ্বৈত বড় বিপদে পড়িলেন। শ্রী ভগবান সম্মুখে আসিয়া যদি বলেন, তোমার যাহা ইচ্ছা বর চাও, তবে মহা বিপদ। শ্রী ভগবানের কাছে কি চাওয়া কর্তব্য, তাহা অবধারণ করা জীবের পক্ষে বড় কঠিন। কারণ যত প্রকার বর চাহিতে ইচ্ছা করা যায়, প্রায় সমুদায়েই কিছু না কিছু দোষ আছে। বিশুদ্ধ মঙ্গল কি, তাহা ঠিক করা জীবের পক্ষে কঠিন। যে ব্যক্তি উপযুক্ত বর চাহিতে পারে, তাহার নিকট শ্রী ভগবান কি বস্তু ও জীবনের কি উদ্দেশ্য, তাহা তদ্দণ্ডে স্ফুরতি হয়। শ্রী ভগবান বলিলেন, তুমি সম্মুখে। শ্রী অদ্বৈত শ্রী ভগবানকে বলিলেন, তুমি সম্মুখে, আবার কি বর চাহিব? শ্রী ভগবান বলিলেন, আমার ইচ্ছা ব্যর্থ হইবে না, তুমি অবশ্য বর চাহিবে। তখন শ্রী অদ্বৈত বলিলেন, প্রভু, যদি বর একান্তই দেবে, তবে এই বর দাও। তুমি যে প্রেম ভক্তি বিলাবে, তাহা নীচ বলিয়া উপেক্ষা না করিয়া সকলকে বিতরণ করিবে। এই অপরূপ বর প্রার্থনা শুনিয়া সকলে জয়ধ্বনি করিয়া উঠিলেন। শ্রী ভগবান তুষ্ট হইয়া বলিলেন, তুমি যে রূপ ভক্ত, তাহাতে অন্যরূপ অফল ও তোমার অনুপযুক্ত বর তুমি কেনই বা চাহিবে? তবে আজ আমাদের ধারাবাহিকের এই পর্বটি এখানে বিশ্রাম করছি। আবার আগামী বৃহস্পতিবার শ্রী গুরু মহারাজের অপার করুণায়, ভগবান নিতাই গৌড়ের ইচ্ছায় এই ধারাবাহিকের পরবর্তী পর্ব নিয়ে সকলের সামনে উপস্থিত হব। আজ আসি। আবার অনেক চলচ্চিত্রে সকলের সাথে এখনো বহুবার
দেখা হবে। ততক্ষণের জন্য জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ, ভজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, জয় মা।